তাদের জন্য রয়েছে দুনিয়াতে শর্মিন্দগি, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা, তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান, তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর শোনা, তাদের জন্য রয়েছে আখিরাতে মারাত্মক ধরনের আযাব। এটি হুবহু আমি কোরআন শরীফের আয়াতে আপনাদের অনুবাদ করে শোনানো। তাহলে আমরা মনে রাখবো আজকে আমাদের ফুরফুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন, আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছে, তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি, বরং আলিমিয়া সুন্নাতুল জামাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য আমার দোয়া, হয় তারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে জুড়ে যান, জামিয়া রহমানিয়ার হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যান, অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা ওই ফেরাতের মুখোমুখি হোক, এর বেশি আর কিছু বলার নয়। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে, বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে। ভাই, এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না, সেই জন্য এই গুটিগত ভক্ত ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম, উপস্থাপন করলাম। এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জিকিরের মজলিস। ভাই, এক্ষুনি আমরা জিকিরের প্রতি মনোযোগী হব। আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গে হয়েছেন, আনন্দ উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন, তার জন্য তাকে শুকরিয়া। তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু তিনি নিজেই আমাদের জিকিরের মজলিসে শরীক হয়েছেন, এর জন্য তাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে তিনি আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জিকিরের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন। আজকে যদিও এটি আমার জায়গা, তিনি আমার মেহমান, আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জিকির করানো, কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখের জিকির আমাকে দিয়ে করানো, তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি। তিনি আমাকে বলিয়েছেন যে জিকিরের মজলিস আপনি করবেন। সুবহানাল্লাহ। আপনার সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ